সকালের ব্রেকফাস্টে কিংবা স্কুলে টিফিনের জন্য কিছু হালকা তেল মশলাযুক্ত খাবার বানাতে চাইলে এই রেসিপিটি বানাতে পারেন। আসসালামু আলাইকুম, কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে খুবই ঝটপট তৈরি হয়ে যাওয়া হেলদি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা আপনারা খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই নাস্তা রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এই নাস্তাটি বানানোর জন্য আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা। আমি এখানে 1 বাটি আটা নিচ্ছি। আপনারা এই নাস্তাটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন কিংবা আটা ময়দা মিশিয়েও তৈরি করে নিতে পারবেন। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন, বাচ্চাদের জন্য করলে দেবেন না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি 1 চামচ গোটা জিরে। গোটা জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি এখানে 1 চামচ গোটা জিরে দিলাম। দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। যেহেতু আমি এখানে 1 বাটি আটা নিয়েছি, তাই এখানে আমি একটি ডিম ব্যবহার করছি। আপনাদের আটার পরিমাণ অনুযায়ী ডিমের সংখ্যা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। আমি যে বাটি পরিমাপ করে নিয়েছিলাম আটা, সেই বাটি পরিমাপ করে নিয়ে নিচ্ছি 1 বাটি দুধ। দুধটা দেওয়ার পর খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যেন কোনো দলা পাকানো না থাকে। যেহেতু একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে, তাই এই পর্যায়ে দেখুন আরেকটু দুধের প্রয়োজন। আমি আরেকটু দুধ এর মধ্যে অ্যাড করে দেব। আমি আরও হাফ বাটি দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমার 1 বাটি দিয়েছিলাম দুধ, আর আরও হাফ বাটি দিলাম। টোটাল আমার এখানে 1.5 বাটি দুধ লেগেছে। আর আপনারা দুধের পরিবর্তে যদি জল দিয়ে বানাতে চান তাও তৈরি করে নিতে পারবেন, কিন্তু দুধ দিয়ে বানালে এই নাস্তাগুলো খেতে বেশি ভালো লাগে। তো আবারও খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সবকিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা বাটারও দিয়ে দিতে পারেন। আমি এখানে 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়েও আবারও খুব ভালো করে রিফাইন্ড অয়েলটা সবকিছু উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এর মধ্যে কোনো দলা পাকানো নেই। আপনাদেরকে দেখাই কী রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে। দেখুন, ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে, না বেশি গাঢ় না বেশি পাতলা। ঠিক এরকম মাঝারি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব। প্রথমে একটি ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। রিফাইন্ড অয়েলটা খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এবার অল্প পরিমাণ ব্যাটার আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই সহজ। এইভাবে নাস্তাটি বানালে খুবই ঝটপট তৈরি হয়ে যায়, মাখা বেলা ঝামেলা ছাড়াই। তো আমি এখানে ব্যাটারটা দিয়ে খুব ভালো করে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। দেখুন, এখানে ব্যাটারটা খুব ভালো করে চারিদিকে স্প্রেড করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট একটু কুকড হতে দেবো এক পিঠটা।
এই পর্যায়ে দেখুন উপরটা কি সুন্দর ড্রাই হয়ে এসেছে। এবার আমি এটাকে উল্টে দেব। খুবই কম তেলে এই নাস্তাগুলো তৈরি হয়ে যায়। এখানে আমি নাস্তাটা উল্টে দিলাম। ওই পিঠেও হালকা করে অয়েল ব্রাশ করে দেব। এখানে অল্প একটু তেল ছড়িয়ে দিলাম। এবার এই রুটিগুলো তৈরি করতে খুব একটা বেশি টাইম লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই একটি রুটি রেডি হয়ে যাবে। আপনারা এরকম রেসিপি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য খুবই ঝটপট তৈরি করে দিতে পারবেন। খুবই হেলদি একটা রেসিপি, ছোট থেকে বড় সবাই খেতে ভারী পছন্দ করবে। এখানে আমার একটি নাস্তা রেডি হয়ে গেছে, আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এইভাবেই বোঝার সুবিধার জন্য আরেকটি নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এখানে আমার আরেকটি নাস্তা রেডি হয়ে গেছে। দেখুন, এইভাবে আপনারা সকালের ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে খুবই ঝটপট তৈরি করে দিতে পারবেন। আর এই নাস্তাগুলো কোনো তরকারি ছাড়াই খাওয়া যায়। খেতে খুবই ভালো লাগে আর বেশ অনেকক্ষণ একই রকম নরম তুলতুলে থাকে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম। আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।